Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel sharifaslifestyle cooking tips. আমার আজকের আয়োজনে আছে চিকেন শর্মা। তো প্রিয়জনেরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন দেখি চিকেন শর্মা তৈরি করতে কি কি লাগবে। আমি এখানে মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার মাঝে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ টক দই, 1 চামচ কর্নফ্লাওয়ার, কয়েক ফোঁটা লেবুর রস এবং আমার স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। চিকেন শর্মা তৈরি করতে গেলে মুরগির মাংস, বুকের যে মাংসটা থাকে সেটা দিয়ে করলেই বেশি ভালো হয়। মিক্স করা হয়ে গেল। এখন আমি একটি প্যানে তেল দিয়ে অল্প পরিমাণের তেল দিব। অল্প পরিমাণের তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিব। যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনগুলো যখন এরকম এক পাশ ভাজা হয়ে যাবে তারপর আবার উল্টিয়ে আরেক পাশ করে দিব। যখন দেখব চিকেনগুলা বাদামি কালার হয়ে আসছে তখন আমি চিকেনগুলা তুলে নিব একটু টিস্যুতে তুলে নিব। তাতে করে চিকেনের যে বাড়তি উপরে তেলটা থাকে সেটা টিস্যুতে রাখলে টিস্যু সেই তেলটা চুষে নেবে। ভাজা হয়ে গেল সবগুলো চিকেন। এরকম সুন্দর বাদামি কালার করে ভেজে নেবেন। এখন আমি তৈরি করে নিব সস তৈরির জন্য এখানে নিয়েছি 1 চামচ মায়োনেজ, 1 চামচ টক দই, আরও 2 ধরনের সস এখানে মিশিয়ে তারপরে মিশিয়ে ভালো করে মিক্স করে নিব। যারা বেশি মোটা অবশ্যই মায়োনেজটা অ্যাভয়েড করবেন, আর বাকি সসগুলো ঠিক আছে। এটাকে ভালো করে মিক্স করে তারপর এখন তৈরি করে নিব রুটি। চিকেন শর্মার জন্য যে রুটিটা আমি ব্যবহার করব সেটা আমি বাসায় তৈরি করে নিলাম। এই রুটিটা সাধারণ রুটির চেয়েও অনেক নরম হবে। মিডিয়াম আঁচে রুটিগুলো ভেজে নিলাম। আমার কাছে মনে হয় যে কোনো খাবার রেস্টুরেন্টে গিয়ে না খেয়ে বাসায় তৈরি করে খেলে সেটা তৃপ্তি অনুযায়ী খাওয়া যায়। মায়োনেজ সসটা তৈরি করে এখানে নিয়েছি আমি সালাদ, কিছু অলিভ অয়েল নিয়েছি। অলিভ অয়েলটা যেটা ভিতরে বিচি নেই, বিচি ছাড়া অলিভ অয়েলটা হাত দিয়ে একটু চিপে তারপর পানিটা বের করে নিতে হবে। শসা, টমেটো কুচি, সালাদ পাতা, 2টি কাঁচামরিচ কুচি, এগুলো সব একসাথে একটু বিট লবণ দিয়ে মিক্স করে নিব। সালাদটা আমার মিক্স করা হয়ে গেল। এখন রুটিতে আমি দিয়ে দিব প্রথমে যে সসটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটা রুটিতে আমি 2 চামচ পরিমাণ সস দিয়ে দিব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মাঝে 2 চামচের মতো সস দিয়ে দিলাম। তারপর দিব যে সালাদটা তৈরি করে রেখেছি সেই সালাদ। এই সালাদে আপনি চাইলে লেবুর রসও দিতে পারেন, কিন্তু আমি এখানে লেবুর রস দেইনি কারণ অলিভগুলা একটু টক, তাই এখানে লেবুর রস দেইনি। তারপর দিয়ে দিলাম সালাদগুলো এভাবেই ওপরে একটু একটু করে দিয়ে তারপর দিয়ে দিব চিকেনগুলো। রুটির ওপরে এভাবেই সুন্দর করে সালাদটা দিয়ে তারপর দিয়ে দিব চিকেন। প্রথমে একটু সামনের দিকে রুটিটা যখন পেঁচিয়ে নিব তখন চিকেনগুলো দেখলে ভালো লাগবে, তাই সামনে একটু বেশি করে চিকেন দিয়ে দিলাম।
আর মাঝেতে দিয়ে দিলাম অল্প অল্প করে পুরোটা রুটিতেই দিয়ে তারপর এখন এটাকে পেঁচিয়ে নিব। তারপর দু হাতে এভাবে পেঁচিয়ে নেব। এখন আমি আরেকটি চিকেন শর্মা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে সস দিয়ে তারপর দিয়ে দিব সালাদ, তারপর দিয়ে দিব চিকেনগুলো, একইভাবে দিয়ে সাজিয়ে নেব। তারপর এভাবেই রুটিটা পেঁচিয়ে দিব। যারা চাকরি করেন তাদের জন্য দুপুরের লাঞ্চের জন্য এই চিকেন শর্মাটি একটা বেস্ট রেসিপি। বাস রেডি হয়ে গেল আমার চিকেন শর্মা। তারপর এরকম কিচেন ফয়েল দিয়ে পেঁচিয়ে রেখে দিলে কিছুই হবে না। আমার এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আমার এই রেসিপিটি অনেক ভালো লাগছে। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।